ওকে। তো আজকে শেষ ক্লাস। আমরা 8:30 পর্যন্ত 1 ঘন্টা ক্লাস নিব। তারপর যদি কারো প্রশ্ন থাকে তাহলে 10 মিনিট। আজকের ক্লাস থেকে হতে পারে, আগামী পিছনের ক্লাস থেকে হতে পারে। তো আজকে উম যে জিনিসটা একটু সমস্যারই, অ্যারিথমিয়া। এটার একদম এবিসি একটু আলোচনা করব। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে সাথে, সাথে বললে আমি ওখানেই ওটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আমি তো ডাক্তার সমীর। ঠিক এটা ১ম দিনের ক্লাসে ছিল, একটু রিপিট করে আসি। যে এই জিনিসগুলো না জানলে আমরা অ্যারিথমিয়া কি জিনিস বুঝতে পারবো না। কারণ আমরা যে লেভেলেই হই না কেন এই শব্দগুলো আমাদের জানা, সেটা হচ্ছে যে আমরা ইসিজি কে বলি যে দেখলেই বলি যে এটা সাইনাস রিদম কিনা, রিদম কেমন। তো নরমাল সাইনাস রিদম বলতে আমরা কি বুঝি? তো নরমাল সাইনাস রিদম বলতে আমরা বুঝি যে এটা একটা রেগুলার রেট হবে, রিদম হবে, রেগুলার। তাহলে আমরা যদি ১ম ছবিটা একটু খেয়াল করি, তাহলে খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা আর ওয়েভ ইকুয়াল ডিসটেন্স এ আছে। কাজেই দেখে মনে হচ্ছে যে এটায় কোনো ইরেগুলারিটিস নাই। কিন্তু আগের দিন বলছিলাম যে একটু ইরেগুলার হলেও হতে পারে, কিন্তু সেটা অবশ্যই 160 মিলিসেকেন্ডের বেশি না। যদি আমাদের ইসিজিটা সাইনাস রিদমে থাকে। তাহলে সাইনাস রিদম হচ্ছে নরমাল রিদম। তাহলে সেই নরমাল রিদম আমরা বুঝবো কিভাবে যে সেটা রেগুলার হবে। এবং সাইনাস রেট একটা এসএ নোডের যে রেট আমরা আমাদের পেসমেকার যেটা সেটা রেট হচ্ছে 60 টু 100। তাহলে সাইনাস রেটটাও কিন্তু এই 60 টু 100ই হওয়া উচিত। তাহলে আমরা সেটাই দেখছি যে 60 টু 100। এইবার কিভাবে বুঝবো যে সাইনাস মানে পি ওয়েভটা নরমাল একটা পি ওয়েভ হবে? নরমাল পি ওয়েভ যদি থাকে, যে আমরা আইডেন্টিক্যাল নরমাল পি ওয়েভ বললে বুঝতে পারবো যে এটা এসএ নোড থেকেই তৈরি। এবং এস পি ওয়েভ থাকতেই হবে কার আগে? এফভি কিউআরএস এর আগে পি ওয়েভ থাকতে হবে, অথবা পি ওয়েভ ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স, যে আগে পি ওয়েভ তারপরে কিউআরএস থাকবে, অথবা প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্সের আগে পি ওয়েভ থাকতে হবে, যে যেভাবে মনে রাখেন। এবং ইউজুয়ালি সাইনাস রিদমে পিআর ইন্টারভ্যালটা নরমাল, যে আমরা বলছি যে 120 থেকে 200 মিলি সেকেন্ড নরমাল। কাজে আপনি যদি কখনো কোনো ইসিজি দেখেন যে সেটা লেখা থাকে যদি নরমাল সাইনাস রিদম, তাহলে আপনাকে বেসিক অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে এটা মনে রাখতে হবে যে তার নরমাল রেট হচ্ছে 60 টু 100। পি ওয়েভ অবশ্যই থাকতে হবে, এবং সেই পি ওয়েভটা সাইনাস পি ওয়েভ, এবং পি ওয়েভ এর পরে কিউআরএস কমপ্লেক্স থাকতেই হবে। বোঝা গেল? এবং পিআর ইন্টারভেল নরমাল হবে। এবার আমরা রেট দিয়ে অনেকগুলো শব্দ বোঝার চেষ্টা করি, শুধু রেট দিয়ে। সেটা হচ্ছে যে আমাদের নরমাল রেট বললাম সাইনাস রেট 60 টু 100। কোনো মানুষ যদি জাগ্রত অবস্থায়, অ্যাওয়েক অবস্থায় তার হার্ট রেট 60 টু 100 থাকে, এটা নরমাল। যদি লেস দেন 60 হয় তাহলে আমরা বলি সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। সাইনাস কেন খেয়াল করে দেখেন যে এখানে পি ওয়েভ আছে, পিআর ইন্টারভেল নরমাল, এবং কিউআরএস আছে প্রত্যেকটা পি ওয়েভের পরে। কাজে এটাকে বলে, যেহেতু সাইনাস নোড থেকে অরিজিন, কিন্তু তার রেটটার ব্যত্যয় হচ্ছে যে লেস দেন 60, 60-এর নিচে। তো সেরকম যদি হার্ট রেট 100 এর বেশি হয়ে যায়, মোর দেন 100, তখন আমরা বলি সাইনাস ট্যাকিকার্ডিয়া। তাহলে ব্র্যাডি মানে কম, ট্যাকি মানে বেশি। কাজে ব্র্যাডিকার্ডিয়া হলে আমরা বুঝে নেব যে হার্ট রেট 60-র কম, আর ট্যাকিকার্ডিয়া বললে বলবো যে হার্ট রেট 100-র বেশি। এবার একটা নর্মাল ফিজিওলজিক্যাল, যে নর্মাল যে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম, সেই তার প্রভাবে যে ইনস্পিরেশনে হার্ট রেট বেশি থাকে। এখানে দেখেন মনে হচ্ছে ইরেগুলার, তাই না? কিন্তু খেয়াল করে দেখেন যে এখানে এই 3টা বিট একসাথে আছে, এই 2টা বিট আরেক আলাদা আছে। তাহলে যদি ইনস্পিরেশনে হার্ট রেট বাড়ে এবং এক্সপিরেশনে কমে, এটাকে বলে সাইনাস অ্যারিথমিয়া। এবং এই যে পিআর ইন্টার আর আর ইন্টারভেল, আর এই আর আর ইন্টারভেল অবশ্যই 120 মিলি সেকেন্ডের বেশি হবে। যদি 120 মিলি সেকেন্ডের বেশি হয়, আপনি দেখবেন গ্রুপ বিটিং, কিছু জায়গায় হার্ট রেট বেড়ে যাচ্ছে, কিছু জায়গায় কমে যাচ্ছে, মনে হচ্ছে যে পেশেন্টের শ্বাস নেওয়ার সঙ্গে সম্পৃক্ত। কাজেই এইটাকে আমরা বলি সাইনাস অ্যারিথমিয়া। এগুলো ভ্যাগাল টোন বেশি হলে, রেসপিরেটরি ডিজিজ থাকলে এগুলো হতে পারে। এইবার দেখেন খেয়াল করে, সাইনোয়াট্রিয়াল এক্সিট ব্লক মানে এসএ ব্লক, সাইনাস নোডের ব্লক হয়ে যাচ্ছে, যে আর ইম্পালস তৈরি হচ্ছে না, আবার তৈরি হচ্ছে। তাহলে সেটাকে আমরা বলি সাইনোয়াট্রিয়াল এক্সিট ব্লক।
এবং সাইনাস পজ। এবার খেয়াল করে দেখেন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, পি ওয়েভ, তারপরে কিউআরএস গুড, তারপরে টি ওয়েভ, আবার পি ওয়েভ, আবার কিউআরএস, আবার টি ওয়েভ। কিন্তু এই জায়গায় একটা কি পি কিউআরএস টি মিস না? এইখানে একটা কমপ্লেক্স থাকার কথা ছিল তো। তার মানে সাইনাস নোড থেকে এখানে কোনো পি ওয়েভ হচ্ছে না এবং সেটা কন্ডাক্ট হয়ে কিউআরএস হচ্ছে না, কিন্তু পরে আবার এসএ নোড থেকে ইম্পালস তৈরি হচ্ছে, কিন্তু তার মধ্যে একটা বিট মিসিং হয়ে গেছে। কাজেই এই আর আর ইন্টারভেলের যদি আগের যেটা এর এক্সাক্ট মাল্টিপল 2 গুণ বা 3 গুণ যদি এক্সাক্ট মাল্টিপল হয়, তাকে আমরা বলি এসএ ব্লক বা সাইনোয়াট্রিয়াল এক্সিট ব্লক, যে এখানে একটা পিকিউআরএসটি মিসিং, দুইটাও থাকতে পারে। কিন্তু যখন এক্সাক্ট মাল্টিপল হবে না, যে আগের আর আর ইন্টারভেল আর যে আমরা গ্যাপটা দেখতে পাচ্ছি, যখন এক্সাক্ট মাল্টিপল হবে না, তখন আমরাকে সাইনাস পজ বলতে পারি, সাইনাস অ্যারেস্ট বলতে পারি। তো সাইনাস অ্যারেস্ট ইউজুয়ালি 2.5 সেকেন্ড সাউন্ড হচ্ছে, 2.5 সেকেন্ড বা 3 সেকেন্ডের বেশি হলে আমরা বলি সাইনাস অ্যারেস্ট। তাহলে এই টার্মগুলো এখন তো মনে হয় একটু পরে খেয়াল করলে বোঝা যাবে। বলি আরেকবার, যে হোয়াট ইজ নর্মাল সাইনাস রিদম, সেটা হচ্ছে যে 60 to 100 বিটের মধ্যে হবে। এভরি সাউন্ড হচ্ছে এক্সট্রা সাউন্ড, কার এই স্পিকার লাউড এই স্পিকার অফ করতে হবে মনে হয়, কারো সাউন্ড হচ্ছে। তাহলে হচ্ছে যে তাহলে এটা খেয়াল করি যে নর্মাল সাইনাস রিদম কাকে বলে, যে একটা নর্মাল আইডেন্টিক্যাল পি ওয়েভ থাকবে, তারপরে কিউআরএস থাকবে এবং রেটটা থাকবে 60 to 100 এর মধ্যে। সেই রেটটা যদি 60 নিচে নেমে যায় সাইনাস অরিজিন হয় সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, যদি 100 এর উপর হয় সাইনাস টাইকার্ডিয়া, যদি রেসপিরেটরি ভেরিয়েশন থাকে, যে ইনস্পিরেশনে ইনক্রিজ ওই দিন বলছিলাম আগে, এবং আমরা যদি দেখি খেয়াল করে যে একটা পিকিউআরএসটি নাই, তার মানে আমরা ধরে নেব এটা এসএ ব্লক হচ্ছে। যদি এক্সাক্ট মাল্টিপল হয় আগের আর আর এই দূরত্বটার মাল্টিপল যদি হয় 2 এর গুণিতক 3 এর গুণিতক, তাকে আমরা সেটাকে বলবো সাইনিয়াট্রাল এক্সিট ব্লক। আর যদি এক্সাক্ট মাল্টিপল না হয়, যে এটার কোনো গুণিতক না, এটা কম বেশি আছে, এই জন্য এটাকে বলবো আমরা সাইনাস অ্যারেস্ট, কারণ এখানে 3 সেকেন্ডের বেশি যদি হয়ে যায়। এরকম এখন যদি আমরা পি ওয়েভ না দেখি, তাহলে আমরা সেই রিদমটাকে কি বলছিলাম আগে, যে জাংশনাল রিদম। যে পি ওয়েভ নাই, তাহলে আপনি কি নামে ডাকবেন তাকে? পি ওয়েভ থাকলে আমরা এই নামে ডাকতে পারি, কিন্তু পি ওয়েভ নাই, পি ওয়েভটা আইদার ইনভার্টেড আছে অথবা অ্যাবসেন্ট, অথবা কিউআরএস এর মধ্যে ডুবে গেছে, অথবা কিউআরএস কমপ্লেক্সের পরে তৈরি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি জাংশনাল রিদম। তো যদি হার্টের জাংশনাল রিদমে যে আপনার লেস দেন 40 হয়, তখন আমরা বলি জাংশনাল ব্যারি। আর সাইনাস ব্যারি বলছিলাম কিন্তু লেস দেন 60 হলে। আর যখন জাংশনাল ব্যারি কখন আমরা বলবো, যখন হার্টবিট 40 এর কম। তো যখন 40 থেকে 60 হবে, এই টার্মটা হচ্ছে জাংশনাল রিদম, বা কেউ যদি মনে করে রাখতে পারেন যে জাংশনাল স্কেপ রিদম। তাহলে শব্দ কিন্তু একই। জাংশনাল রিদমে হার্টের যদি 40 এর কম হয়, 40 to 60 হলে আমরা কি বলবো, জাংশনাল স্কেপ রিদম। যদি 60 to 100 হয়, তখন আমরা বলবো অ্যাক্সিলারেটেড জাংশনাল রিদম। আর 100 এর উপর হলে তখন বলি জাংশনাল ট্যাকিকার্ডিয়া। তাহলে কোনো ইসিজিতে যদি আপনি দেখেন যে পিওএভ অ্যাবসেন্ট, ন্যারো কিউআরএস, তখন বলতে হবে এটা যে আপনার জাংশনাল রিদম। সেই জাংশনাল রিদমের রেটের সাথে ভেরি করে, যে কোথাও যদি হার্ট রেট দেখেন 40 to 60 এবং জাংশনাল রিদমে আছে, সেটা কিন্তু জাংশনাল ব্যাডি হবে না। জাংশনাল ব্যাডি বলতে গেলে তখন হার্ট রেট লেস দেন 40 হতে হবে। এইবার যদি এটা ভেন্ট্রিকল থেকে রিদম আসে, মানে বিট গুলো আসে, তাকে আমরা বলি ইডিও ভেন্ট্রিকুলার রিদম। সেটা রেট কত দেখেন, ইডিও ভেন্ট্রিকুলার কেন আমরা বলছি, আগের দিন বলছি যে পি ওয়েভ নাই, কাজে এটা এসএ নোড থেকেও হচ্ছে না, অ্যাট্রিয়াম থেকেও হচ্ছে না। কাজেই যেহেতু ওয়াইড কিউআরএস দেখেন এখানে 120 মিলি সেকেন্ডের বেশি, কাজেই কিউআরএসটা কিন্তু ওয়াইড এবং পি ওয়েভ নাই। এবং দেখেন এই আর ওয়েভ এর অপোজিটে এসটিটি আছে, মানে ডিসকর্ডেন্ট। কনকর্ডেন্ট হচ্ছে যে একই দিকে এসটি সেগমেন্ট থাকবে পজিটিভ। তাহলে এখানে যদি 20 থেকে 40 হার্টবিট হয়, তার নাম হচ্ছে ইডিওভেন্ট্রিকুলার রিদম। এখন 40 থেকে যদি 100 হয়, তাহলে শুধু নামটা চেঞ্জ হবে, অ্যাক্সিলারেটেড ইডিওভেন্ট্রিকুলার রিদম। যদি এটা 100-র বেশি হয়ে যায়, তখন আমরা বলি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। একই জিনিস খেয়াল করেন, শুধু হার্ট রেটের উপর ভিত্তি করে তিনটা নাম। যদি 20 থেকে 40 হয়, তাহলে আমরা বলবো ইডিওভেন্ট্রিকুলার রিদম, বা সংক্ষেপে আইভিআর। আর যদি সেটা 40 to 100 হয়, সেটা এআইভিআর, অ্যাক্সিলারেটেড ইডিওভেন্ট্রিকুলার রিদম।
সেটা যদি 100-র বেশি হয়ে যায়, ওয়াইড কমপ্লেক্স, পি ওয়েভ নাই, তাহলে আমরা বলবো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। কাজে এই যে টার্মিনোলজি গুলো আপনারা যখনই ইসিজি পড়বেন কোথাও, এই জিনিসগুলো কিন্তু বারবার রিপিট হবে। কাজেই এইটাকে আপনাকে মেমোরিতে ঢুকায় রাখতে হবে যে সাইনাস অরিজিন কেন, পি ওয়েভ আছে। ওকে, তাহলে তার ব্র্যাডি, তার ট্যাকিকার্ডিয়া, তারটা বুঝলাম। জাংশনাল কখন, যখন পি ওয়েভ থাকবে না বা পি ওয়েভ ইনভার্টেড থাকবে। ভেন্ট্রিকল ইডিওভেন্ট্রিকুলার কখন বলবো, যখন ওয়াইড কমপ্লেক্স হয়ে যাবে, পি ওয়েভ থাকবে না এবং এই একটোপিক বিটের মতো, তাই না, 3টা একটোপিক বিট এরকম। তাহলে যখন 20 to 40 হবে তখন আমরা নাম দেব ইডিওভেন্ট্রিকুলার রিদম। ঠিক সেই জিনিসটা যখন হার্টের বেড়ে যাবে 40 to 100, অ্যাক্সিলারেটেড বেড়ে গেছে, তার থেকে বেশি হলে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এবার এই স্লাইডগুলো আমরা দ্বিতীয় দিন দেখিয়েছিলাম যে দেখেন যে আমাদের এসএ নোড থেকে তৈরি হচ্ছে, কিভাবে বুঝলাম, পি ওয়েভ আছে, পিআর ইন্টারভেল আছে, ন্যারো কিউআরএস আছে, টি ওয়েভ আছে, আবার আরেকটা কমপ্লেক্স। এবার খেয়াল করে দেখেন যে এসএ নোড ফেল করছে, আর কোনো ইম্পালস নাই, হার্টবিট নাই। কাজেই যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফেল করবে তখন তো নিচের দিককার কাউকে দায়িত্ব নিতে হবে। তো এখানে দেখেন যখন এসএ নোড থেকে ইম্পালস তৈরি হচ্ছে না, ইম্পালস তৈরি করতে আসে অ্যাট্রিয়ামের কোনো মাসেল স্ট্রাকচার থেকে। কিন্তু এসএ নোড থেকে না আসার জন্য খেয়াল করে দেখেন এই পি ওয়েভটা অন্যরকম কিনা। এই পি ওয়েভ আর এই পি ওয়েভ কি একরকম? না, অবশ্যই না। কমপ্লেক্স কিন্তু ন্যারোই আছে, তার মানে আমরা ধরে নিতে পারি এটা অ্যাট্রিয়াম থেকে আসে। কাজেই এটা হচ্ছে অ্যাট্রিয়াল স্কেপ বিট। স্কেপ মানে যে অনেকটা গ্যাপ, তাই না? যে দেখেন যে এই সাইনাস নোডই রিদম কন্ট্রোল করছিল, কিন্তু দেখেন যে সাইনাস নোড ফেল, যে ও আর ইম্পালস তৈরি করতে পারছে না। কিন্তু হার্ট তো চেষ্টা করবে, বডির মেকানিজমটাই এরকম যে এসএ নোড ফেল করলে অ্যাট্রিয়ামের কোনো জায়গা থেকে আসবে, অথবা এভি নোড থেকে আসবে, অথবা এভি জাংশন থেকে আসবে, নাহলে বান্ডেল অফ হিস থেকে আসবে, নাহলে ব্রাঞ্চ গুলো থেকে আসবে। তাহলে চিন্তা করে দেখি যে আমরা এসএ নোড থেকে ইম্পালস তৈরি হচ্ছিল, এসএ নোড ফেল, আরেকটা কমপ্লেক্স নাই, 2টা নাই, 3টা নাই, তখন কি করবে, অ্যাট্রিয়ামের কোনো জায়গা থেকে অ্যাক্টিভিটি শুরু হবে। তো সবই ঠিক আছে, কিন্তু এই পি ওয়েভটা একটু অন্যরকম পি ওয়েভ। তাহলে এই বিটটার নাম কি হবে, অ্যাট্রিয়াল স্কেপ বিট। এবার এসএ নোড ফেল করলো, অ্যাট্রিয়ামের টোটাল জায়গা থেকে আর ইম্পালস তৈরি হলো না, তখন আর একটু দেরি করে কোন জায়গা থেকে তৈরি হবে, এভি নোড বা এভি জাংশন থেকে। তখন আমরা তাকে বলবো জাংশনাল স্কেপ বিট। খেয়াল করে দেখেন এসএ নোড ছিল, এসএ নোড ছিল, এসএ নোড ফেল। তো এখানে আরেকটা কমপ্লেক্স হওয়ার কথা ছিল, অ্যাট্রিয়ামের টিস্যুগুলো চেষ্টা করলো, পারলো না, তখন আলটিমেটলি কি এভি নোড বা এভি জাংশন থেকে আসার জন্য দেখেন পি ওয়েভটা এখানে কেমন, ইনভার্টেড, কিন্তু ওখানে পি ওয়েভটা কেমন ছিল, আপরাইট। তাহলে পি ওয়েভ যদি আপরাইট থাকে তাহলে বুঝে নিতে হবে যে অ্যাট্রিয়ামের কোথা থেকেও আসছে, কিন্তু এসএ নোড থেকে না। এসএ নোড থেকে আসলে যে আমরা যে ধরনের পি ওয়েভ জানি ঠিক সেই ধরনের পি ওয়েভ আসবে। তাহলে এখানে দেখেন, তাহলে জাংশনাল বিট বুঝবেন কেমন করে, যে হয় পি ওয়েভ ইনভার্টেড থাকবে, না হলে কিউআরএস এর মধ্যে ডুবে যাবে, অথবা কিউআরএস এর পরে আসতে পারে। দেখলেন যে এই এই জায়গায় এসে একটা ইনভার্টেড পি ওয়েভ হয়ে গেছে, অথবা পি ওয়েভ থাকবেই না, কিন্তু ন্যারো কমপ্লেক্স। কিন্তু খেয়াল করে দেখেন যে কমপ্লেক্স যতক্ষণ ন্যারো ততক্ষণ বোঝা যাচ্ছে যে বান্ডেল অফ হিজের উপরে আছে, আমি সুপ্রা ভেন্ট্রিকুলার রিজিয়নে আছি। দেখেন কমপ্লেক্স কিন্তু ন্যারো, কিন্তু এখানে খেয়াল করে দেখেন কমপ্লেক্স কিন্তু ওয়াইড। তাহলে আবার দেখেন যে এসএ নোড, এসএ নোড, এসএ নোড ফেইল্ড, অ্যাট্রিয়াম থেকে আসলো, কাজে এটা অ্যাট্রিয়াল স্কেপ বিট বলি। এখানে দেখেন এসএ নোড ফেইল্ড, অ্যাট্রিয়াল ফেইল্ড, জাংশন থেকে আসছে, সেজন্য এটাকে আমরা কি বলবো, জাংশনাল স্কেপ বিট। এবার দেখেন যে এসএ নোড ছিল, ফেইল্ড, অ্যাট্রিয়াম থেকে আসলো না, জাংশন থেকে আসলো না, এত দূর রাস্তা পার হয়ে তখন কোত্থেকে আসবে, বান্ডেল অফ হিজ বা তার নিচের থেকে আসবে, যার কারণে কিন্তু ওয়াইড কমপ্লেক্স, পি ওয়েভ নাই কিন্তু দেখেন। কাজে এইরকম স্কেপ বিটটাকে তখন আমরা কি বলবো, ভেন্ট্রিকুলার স্কেপ বিট। আপনি যখনই ইসিজি দেখবেন যে রেগুলার না, তখনই একটা কিছু খুঁজে বের করতে হবে যে পরের বিটটা কি সাইনাস বিট কিনা। এখানে দেখেন খেয়াল করে আমরা যখন এসএ ব্লক বলছিলাম যে একটা ইম্পালস নাই, কিন্তু পরে কিন্তু আবার সাইনাস নোড টেক ওভার করে ফেলছে। এখানে খেয়াল করে দেখেন যে কে টেক ওভার করলো, অ্যাট্রিয়াল টিস্যু। এখানে কে টেক ওভার করলো, জাংশনাল টিস্যু। এখানে কে কোন কন্ডাক্টিভ সিস্টেম, ভেন্ট্রিকল থেকে আসতেছে।
কাজে এই নামগুলো খালি চেঞ্জ। আপনি যদি একটু খেয়াল করেন যে এখানে পি ওয়েভ নাই এবং ওয়াইড, এখানেও তো পি ওয়েভ নাই, কিন্তু এটা ন্যারো। ন্যারো মানে বোঝা যাচ্ছে যে এটা বান্ডেল অফ হিজ এর উপরে, মানে তার নিচে না, ভেন্ট্রিকলের উপরে, সুপ্রাভেন্ট্রিকুলার রিজিয়ন থেকে আসছে। তাহলে এতক্ষণ যা বললাম আমরা এগুলো প্র্যাকটিস করে আসি। দেখেন গ্রুপ বিটিং ইররেগুলার, কি করবেন এখানে? মারিয়া, এটা কি ডায়াগনোসিস? মারিয়া আছে? মারিয়া, স্যার শুনতে পাচ্ছি স্যার। এটা ডায়াগনোসিস কি এইচসিজি? আমরা একটা 12 এর ইসি দেখতে পাচ্ছি এবং ইরেগুলার। জি স্যার, ইরেগুলার স্যার। কি এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন? না, না স্যার, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন না স্যার। তাহলে কি? স্যার পিআর ইন্টারভালটা তো একটু শর্ট লাগতেছে স্যার। তা লাগতে পারে, কিন্তু ইরেগুলার এর কি হবে? সেটা তো রেগুলারলি ইরেগুলার স্যার। তাহলে কি হবে বলেই দিই, একটু আগেই বলছিলাম এইখানটায়। এইটা কি অ্যাট্রিয়াল স্কেপ বিট স্যার। না না, স্কেপ হয়নি তো, এটা গ্রুপ। এবার খেয়াল করতে হবে গ্রুপ গ্রুপ, যে ইনস্পিরেশন এক্সপিরেশন, ইনস্পিরেশন এক্সপিরেশন, এটা সাইনাস অ্যারিথমিয়া। খেয়াল করে দেখেন যে এই তিনটা বিট ইনস্পিরেশনের সময় হার্ট রেট বেশি, আর এই জায়গাটুকু এক্সপিরেশন। স্কেপ বিট হলে তো এরকম সিমিলার প্যাটার্নের হইতো না, একদম রেসপিরেটরি একটা ফেজিক ভেরিয়েশন আছে, কাজেই এটা হচ্ছে সাইনাস অ্যারিথমিয়া। স্যার আমি স্যার অনুরোধ স্যার, আমার একটা কথা ছিল স্যার। স্যার এখানে তিনটাই সাইনাস রিদমের পরে একটাই কেন? ওই যে তার ইনস্পিরেশনের সময় এই তিনটা বিট হচ্ছে, যে যখন সে এক্সপিরেশনে যাচ্ছে তখন এটা হচ্ছে। হ্যাঁ, তার প্যাটার্নটা এরকম, কিন্তু তাকে সাথে সাথে হলটার দিয়ে পেসমেকার লাগাই দিয়ে না অনুপদা, তাইলেই হবে। এটা খেয়াল করে দেখেন একটা রেগুলার প্যাটার্নে, যেটা শ্বাসের প্যাটার্ন। যদি আমি বলি যে সে যখন শ্বাস তিনটা বিট দিল, যখন ছেড়ে দিল একটা বিট, মাঝে তো গ্যাপ, বিট কমে গেল, আবার শ্বাস নিল, আবার ছেড়ে দিল, আবার শ্বাস নিল, আবার ছেড়ে দিল। থ্যাংক ইউ অনুপ দা, আপনি ডিউটি করতে করতে জয়েন করছেন। স্যার অনুপ স্যার আমাদের সাথে জয়েন করছেন, অনুপ স্যার কিন্তু কনসালটেন্ট। তাহলে বোঝা গেল যে যখনই আপনি ইসিজি দেখবেন, একটা ফরম্যাটে তো আনবেন কিছু বলার আগে, কারণ বারবার করে এসে ব্লক হবে এরকম ঘটনা তো ঘটার কথা না। এরপরেরটা দেখি, আমরা বলছি আগে যে এখানে দেখেন হার্টবিট 60 কম, কিন্তু সাইনাস দেখেন পি ওয়েভ আছে, তাই না? এখানে কেউ এবি ব্লক বলাই যেতে পারে যে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক আছে। কাজেই যখন সাইনাস রিদমে থাকবে এবং হার্টের 60 নিচে, তখন আমরা বলবো সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। প্লিজ যারা বিগিনার তাদের জন্য রিকোয়েস্ট, যে ব্র্যাডিকার্ডিয়া বা ট্যাকিকার্ডিয়া বলতে গেলে আপনাকে ইসিজির পেপার স্পিড অবশ্যই 25 মিলিমিটার পার সেকেন্ডে থাকতে হবে, কিন্তু 25 মিলিমিটার পার সেকেন্ডে যদি না থাকে তাহলে আপনি ব্র্যাডিকার্ডিয়া বা ট্যাকিকার্ডিয়া কমেন্ট করবেন না। আপনি যদি ইসিজিতে দেখতে না পারেন তার পেপার স্পিডের স্ট্যান্ডার্ডাইজেশনটা কি, কাজে যখনই ব্র্যাডিকার্ডিয়া বলবেন তখনই পেপার স্পিড 25-এ কিনা, যখনই ট্যাকিকার্ডিয়া বলবেন পেপার স্পিড, এই 25 মিলিমিটার পার সেকেন্ড, এই স্ট্যান্ডার্ডাইজেশন এই ঠিক আপনাকে ইসিজি দেখতে হবে। কাজে এটা সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, এটা কি সাইনাস ট্যাকিকার্ডিয়া, তাই না? পি ওয়েভ আছে ন্যারো কমপ্লেক্স এবং হার্ট রেট 100-এর বেশি, সাইনাস ট্যাকিকার্ডিয়া। এবার আমরা যে এসএ ব্লক নিয়ে যে কনফিউশন হচ্ছিল না, এসএ ব্লক কিন্তু অত রিপিট হয় না। দেখেন খেয়াল করে যে এসএ ব্লক ফার্স্ট ডিগ্রি হয় সেটা আমরা দেখতে পাই না, সেকেন্ড ডিগ্রি, টাইপ 1 টাইপ 2 হয়। যারা একদমই কঠিন মনে করলে এটা চিন্তা করার দরকার নেই, আমি শুধু বলি যে যখন দেখবেন যে এক এই যে হার্ট সাইন দিয়ে লাভ সাইন দিয়ে আছে, সাউন্ড হচ্ছে, ফোন দেন তাই লোক কি করবে? সাউন্ড সাউন্ড এক্সট্রা সাউন্ড, বাড়াই দিতে হবে একটা। এক্সট্রা সাউন্ড হচ্ছে। তাহলে দেখেন এইখানে দেখেন যে পির পরে কিউআরএস আছে, ভেরি গুড, পির পরে কিউআরএস আছে, পির পরে কিউআরএস আছে, এখন কিছুই নাই, মাঝখানে গ্যাপ, একটা কমপ্লেক্স মিস, আবার এসএ নোড চালু হয়ে গেছে। তাহলে দেখেন যে এক্সাক্ট মাল্টিপল, এই যে আর আর ইন্টারভেল আর এই যে আর আর ইন্টারভেল, এটা জাস্ট এক্সাক্ট মাল্টিপল। যদি এক্সাক্ট মাল্টিপল হয় তখন আমরা বলি এসএ ব্লক, আর যদি এক্সাক্ট মাল্টিপল না হয় তাহলে আমরা পজ বলতে পারি অথবা এই যে টাইপ 1 বলতে পারি। কাজে এত কঠিন কিছু দরকার নেই, যার যার অবস্থান অনুযায়ী মনে রাখেন যে একটা পিকিউআরএসটি যদি মিস থাকে, দুইটা কমপ্লেক্স যদি টোটাল মিস থাকে,
যে এসএ নোডের অ্যাক্টিভিটিও নাই, ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটিও নাই, তাহলে এসএ নোডের এক্সিট ব্লকের জন্য যদি আগের আর আর ইন্টারভেলের গুণিতক হয় তাহলে এসএ ব্লক বলেন, না হলে পজ বলে ছেড়ে দেন, আর এর ভাগাভাগি করার দরকার নেই। এটা ঠিক ক্যালকুলেশন করে বোঝানো, দেখেন যে এখানে পিকিউআরএসটি নাই, তাহলে আগের যে তিনটা কমপ্লেক্স দেখেন এবি, আর পরে যেটা পজ যে জায়গাটায় বিসি, তাহলে বিসি যদি এবির সমান হয় তাহলে এক্সিট ব্লক, আর বিসি যদি এবির থেকে কম হয়, দেখেন বিসি কম এবি বড়, মানে আগের ইন্টারভেলের গুণিতক না, এটা আগের ইন্টারভেলের গুণিতক, জাস্ট এক্সাক্ট মাল্টিপল। তাহলে বিসি যদি ছোট হয় তাহলে আপনি বলবেন এটা টাইপ 1 অথবা পজ। যদি এক্সাক্ট মাল্টিপল হয় যে এই দূরত্বটা এবং এই দূরত্বটা সমান, তাহলে বলবেন এসএ ব্লক। কঠিন হোক আর যাই হোক, যখন দেখবেন যে হোল মিসিং, পি কিউ আর এস টি কিছুই নাই, কাজে এটা এসএ ব্লক বা এসএ নোডের পজ। আমরা পরে শেষ করতে গেলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে দেখেন কি হচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে যে এসএ নোডের কমপ্লেক্স নাই। তাহলে আগে সূত্র অনুযায়ী যদি এটার মাল্টিপল হয়, ধরি গুণ 1 2 3, যদি 3 গুণ হয় তাহলে এসএ ব্লক, 3 গুণ না হলে পজ। এটা অনেক বড় পজ, তাই না? 3 সেকেন্ডের অনেক বেশি, কাজেই এটা খুবই সিম্পটোমেটিক হওয়ার কথা। যদি ঘুমের মধ্যে না হয় আর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া না হয়, যদি অ্যাওয়েক টাইমে এরকম পজ হয়, দেখেন যে এসএ নোডের অ্যাক্টিভিটি নাই, আবার রোগী লাফ দিয়ে উঠছে। কতগুলো কমপ্লেক্স নাই, ধরে নি 1টা 2টা 3টা 4টা, প্রায় 5টা কমপ্লেক্স নেই, 5টা বিট মিসিং। এবার আমরা যদি ট্যাকিকার্ডিয়ার পাই কোনো ইসিজিতে, একদম ইজি ওয়েতে মনে রাখার জন্য আমি এই ক্লাস শেষে একদম কিভাবে খুব ছোট করে মনে রাখবেন না জানলে না, সেটা বলবো 5 মিনিট। তাহলে আমরা দুই ভাগে ভাগ করি ট্যাকিকার্ডিয়াকে, একটা ন্যারো কমপ্লেক্স আর একটা ওয়াইড। ন্যারো মানে হচ্ছে যে কিউআরএস যদি 120 মিলি সেকেন্ডের কম হয়, 3 ঘরের কম হয়, তাহলে আমরা তখন তাকে বলি ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। আর যদি 120 মিলি সেকেন্ড বা 3 ঘরের বেশি কিউআরএস ডিউরেশন হয়, তখন যদি হার্ট রেট বেশি হয়, ট্যাকিকার্ডিয়া হয়, তখন আমরা বলি ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। তাহলে যখনই আপনি ন্যারো কমপ্লেক্স আর ব্রড কমপ্লেক্স পেয়ে যাবেন, আর দুইটা আলাদা করেন, ট্যাকিকার্ডিয়া মানে কি হার্ট রেট 100-এর বেশি, তখন দুই ভাগে ভাগ করেন, যেটা ন্যারো না ওয়াইড, চিকন গ্রুপ না মোটা গ্রুপ। চিকন গ্রুপ মানে হচ্ছে যে কিউআরএস 120 মিলি সেকেন্ড বা 3 ঘরের কম, স্মল ঘরের। তাহলে রেগুলার ইররেগুলার দুই ভাগে ভাগ করতে হবে। তাই রেগুলার মানে কি, যে আর আর ইন্টারভেল বা পিপি ইন্টারভেল যেটা দিয়ে দেখেন যে সেটা রেগুলার, তাহলে প্রথমেই কমন মনে রাখতে হবে যে সেটা সাইনাস টাইকার্ডিয়া হতে পারে। তারপরে কমন যেটা একটা কঠিন শব্দ, এটা মনে রাখার দরকার নেই, সাইনাস ট্যাকিকার্ডিয়ার পরে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া মনে রাখেন আপনারা, পরে যখন আগাবেন তখন এভাবে মনে রাখলেই হবে। তাহলে সব থেকে কমন রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া কি? সাইনাস ট্যাকিকার্ডিয়া। সেকেন্ড হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। 3 নম্বর কথাটা বলার সময় শর্ত প্রযোজ্য যে অ্যাট্রিয়াল ফ্লাটার। কখন ফ্লাটার রেগুলার? যখন তার এভি কন্ডাকশনটা ফিক্সড, তখন হচ্ছে যে অ্যাট্রিয়াল ফ্লাটারটা রেগুলার হবে। তারপরে অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। আর আমরা ডাব্লিউপিডব্লিউ সিনড্রোম যে আমরা দেখছি, যে ডাব্লিউপিডব্লিউ টাইপ ইসিজি, সেটার যদি একটা পাথওয়ে আছে, সেটাতে সে ন্যারো কমপ্লেক্স তৈরি করে, তা সেটাকে বলে অর্থোড্রোমিক পাথওয়ে। যারা ডেভিডসনে দেখলেই এই ছবিটা আছে, দেখে নিবেন, আমি আজকে ছবিটা খুব ছোট আকারে দেখাবো। তাহলে রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়ার এই 5টা কারণ আপনার মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া, এস, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এস, তারপরে অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ফিক্সড এভি কন্ডাকশন, তারপরে অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, ডাব্লিউপিডব্লিউ সিনড্রোম। এস এ ডাব্লিউ যদি মনে করেন, যে দুইটা এস মনে রাখেন, দুইটা এ মনে রাখেন, ডব্লিউ, এস এ ডব্লিউ, সাইনাস ট্যাকিকার্ডিয়া। এইভাবে যে যেভাবে মনে রাখতে পারেন, কিন্তু পরীক্ষার সময় বলে ফেলেন না স্যার দুইটা এস, দুইটা এ, দুইটা ডব্লিউ, ডাক্তার সমীর বলছিল। এটা আপনার মনে রাখার জন্য, যে আপনি কিছু যেন সবসময় মাথার মধ্যে চর্চায় থাকে, যে তাহলে রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়ার 5টা ডিডি অ্যাটলিস্ট: সাইনাস ট্যাকিকার্ডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ফিক্সড কন্ডাকশন, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, এটা প্যারাক্সিমাল হয় সাধারণত, আর ডাব্লিউবিডব্লিউ সিনড্রোমের পাথওয়েটা আমি দেখাবো। কিন্তু যদি ইররেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া হয়, একটা আপনাকে বলতেই হবে, সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অনেক কিছু চিন্তা করার আগে, নিচের 3টা চিন্তা করার আগে আপনাকে একটা মাথায় রাখতে হবে, যে ইররেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া
পি ওয়েভ নাই, চোখ বন্ধ করে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এইবার যদি সটুথ দেখতে পান, কিন্তু এভি কন্ডাকশন যদি ভ্যারিয়েবল হয় তখনই অ্যাট্রিয়াল ফ্লাটারটা ইরেগুলার হবে। যদি এভি কন্ডাকশন ফিক্সড হয়, আমরা দেখাবো এই ছবি, এভি কন্ডাকশন যদি ফিক্সড হয় তাহলে রেগুলার, এভি কন্ডাকশন যদি ভ্যারিয়েবল হয় তাহলে ইরেগুলার। এখানে অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া যদি ফিক্সড এভি কন্ডাকশন হয় তাহলে রেগুলার, কিন্তু যদি এটা ভ্যারিয়েবল হয় তাহলে ইরেগুলারের মধ্যে পড়বে। আর হচ্ছে মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। তো যারা একেবারেই বিগিনার তাদের জন্য এই তিনটা মনে রাখতে হবে, ডাবল এ এম, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, কোনোভাবে মিস করা যাবে না। সেকেন্ড, অ্যাট্রিয়াল ফ্লাটার কিন্তু শর্ত জুড়ে দিতে হবে যে স্যার এভি কন্ডাকশনটা ভ্যারিয়েবল। 3 নম্বর বলতে হবে ম্যাট, MAT, মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। কাজেই এই 5টা নাম আর এই 5টা নাম যদি আপনি মনে রাখেন, এখান থেকেই বের করতে পারবেন কিভাবে যে ন্যারো কেন, তার ডিউরেশন 120 মিলি সেকেন্ডের কম, রেগুলার, ইররেগুলার। ইররেগুলার হলে আমি 1, 2, 3টা মনে রাখবো, এই 3টাই পাই। আর এখানে অ্যাটলিস্ট সাইনাস ট্যাকিকার্ডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ফ্লাটার ফিক্সড। আর যদি এই দুইটা মনে রাখতে পারেন ভালো, না হলে তেমন কিছু কেউ মাইন্ড করবে না। তাহলে আমরা এই এক্সাম্পল কয়টা দেখে আসি একটু। ওকে, এটা কি বোঝা যাচ্ছে যে পি ওয়েভ আছে, ট্যাকিকার্ডিয়া আছে, তাই না? যে হার্ট রেট বড় 3 ঘরের মধ্যেই আছে, তাহলে এটা সাইনাস ট্যাকিকার্ডিয়া। বুঝতে অসুবিধা হচ্ছে? পি ওয়েভ আছে, ন্যারো কিউআরএস এবং রেগুলার, তাহলে রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। তাহলে ফার্স্ট কি হবে? এটাকে আমরা বলবো সাইনাস ট্যাকিকার্ডিয়া। ভেরি গুড। এইবার এটা যারা সিসিউতে ডিউটি করেন সব সময় দেখতে পান, রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। পি ওয়েভ নাই, খেয়াল করে দেখেন পি ওয়েভ এর মধ্যে হারায় গেছে এত রেটের মধ্যে। তাহলে রেগুলার ন্যারো কেন? দেখেন যে এই যে কিউআরএস ডিউরেশন এই কত হবে, 2 ঘর, রেগুলার। তাহলে রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়ার মধ্যে আছে, খেয়াল করেন এটা দেখাই ফেলছি, এবার এটা দেখাচ্ছি। তাহলে এইরকম ইসিজি দেখে যে পেশেন্ট প্যালপিটেশন হচ্ছে, তার সোয়েটিং হতে পারে, তার ভার্টাইগো হতে পারে, তারপরে তার মিকচুরেশন রিফ্লেক্স বেড়ে যেতে পারে, পেশেন্ট শকেও চলে যেতে পারে। তো এইরকম রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া আসলে পিওএফ যেহেতু নাই, কাজেই আপনি চোখ কান বন্ধ করে বলে দিবেন এটা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। কিন্তু বি কেয়ারফুল যে এই আর ইন্টারভ্যাল যে রেগুলার, এটা আপনাকে শিওর হইতে হবে, নাহলে কিন্তু এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়ে যাবে। কাজেই এই যে আর এর এইটা প্রথম দিন ক্লাসের বলা হয়েছিল যে কিভাবে মাপা যায়। আপনি একটা কাগজ নেবেন, কাগজ নিয়ে এইটা একটা বিন্দু দিবেন, এইটা একটা বিন্দু, মাপটা নেবেন, এটার একটা, এই তিনটাকে এবার কাগজটাকে প্রত্যেকটার সাথে কম্পেয়ার করেন যে রেগুলার কিনা। কাজেই এইরকম রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া পিওএফ দেখা যাচ্ছে না, কাজেই যে কোনো জায়গাতেই আপনি চোখ বন্ধ করে বলে দিবেন যে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। পরে যদি আপনি অ্যাডভান্স লেভেলে পড়তে যান তখন এটা কোন পাথওয়েতে হচ্ছে সেগুলো হয়তো জানতে হবে, কিন্তু এখন পর্যন্ত ফার্স্ট উত্তর আপনি কিভাবে বলবেন যে দিস ইজ দ্য রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, মোস্ট লাইকলি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। উত্তরটা এমন, কারণ আপনি পরীক্ষার হলে 10 সেকেন্ডের মধ্যেই বলতে হবে, তো আপনি একবারে তো সব দেখতে পারবেন না, আগে দেখেন রেগুলার, পরীক্ষাটাকে ইজি করে ফেলেন। দিস ইজ দ্য রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, মোস্ট লাইকলি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আর যারা অ্যাডভান্স জানবেন তারা হচ্ছে এভিয়ানা এনআরটি, অ্যাট্রোভেন্ট্রিকুলার নোডাল রিএন্ট্রি ট্যাকিকার্ডিয়া হতে পারে। এবার খেয়াল করে দেখেন যে এখানে এখানে পিওএফ ছিল, তাই না? সাইনাস পিওএফ, গুড। এখানে পিওএফ নাই, এখানে দেখেন পিওএফ রিপ্লেস হয়ে গেছে সটুথ দিয়ে। দেখেন এখানে কয়টা সটুথ আছে, দেখেন 1টা 2টা 3টা, আবার কয়টা আছে 1টা 2টা, এই পিক গুলো গুনবেন, নিচে গুনবেন না কিন্তু। তাহলে 3:1, দেখেন তাহলে ফিক্সড এভি কন্ডাকশন, এবং এটা সটুথের মতো, তাহলে কি এটা অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ফিক্সড এভি কন্ডাকশন, কারণ হচ্ছে যে এখানে এভি কন্ডাকশন একদম মেইনটেইন হচ্ছে। কাজেই এটা অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ফিক্সড এভি কন্ডাকশন বাট কমপ্লেক্স ন্যারো, রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। ওকে, এবার আমরা যে ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম কিভাবে হয়, ডেভিসনের ছবিটা আছে, আমি খুব সংক্ষেপে বলি একটু করে, যে আমরা নরমালি আমাদের এসএ নোড থেকে ইম্পালস কোথায় যায়, এভি নোডে, তাই না? বলছিলাম যে এন্টেরিয়র বান্ডেল দিয়ে যায়, মিডিল, তারপরে পোস্টেরিয়র এবং ব্যাকম্যান বান্ডেল দিয়ে অ্যাট্রিয়া ডিপোলারাইজ করে, তারপরে সেটা এভি নোড দিয়ে এভি জাংশন দিয়ে লেফট বান্ডেল ব্রাঞ্চ এবং রাইট বান্ডেল ব্রাঞ্চ, এই ডিরেকশনে আমাদের কার্ডিয়াক অ্যাক্টিভিটি রান করে। কিন্তু কারোর যদি আরেকটা লাইন থাকে, এই জায়গাটাতে একটা এক্সেসরি পাথওয়ে থাকে, তাহলে তার দেখেন যে এসএ নোড থেকে এবি নোডেও যাচ্ছে,
আবার এই এক্সেসরি পাথওয়ে দিয়েও তার এই দিকে একই সাথে দুই দিকে কারেন্ট যাচ্ছে। আপনি একটা চুলা দিয়ে রান্না করতেছেন আর দুই চুলা দিয়ে রান্না করলে রান্নাটা তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? তাহলে দেখেন দুই দিককার পাথওয়ে, একটা নর্মাল পাথওয়ে, একটা শর্ট সার্কিট বা এক্সট্রা পাথওয়ে। তাহলে সেইখানে কি হবে, পিআর ইন্টারভেলটা কি নর্মাল হবে? তাহলে আমরা তো এখান থেকে ইম্পালস এখানে যেত, তারপরে এভি নোড সেটাকে ডিলে করে ইম্পালসটাকে ভাগ করে দিয়ে দিত দুই ভাগে, কিন্তু এখানে কিন্তু এই পাথ ধরে দিয়েও যাচ্ছে, আবার এক্সেসরি পাথ দিয়ে, যার ফলে র্যাপিড রিপোলারাইজেশন হচ্ছে। এই কারণে দেখেন যে পিআর ইন্টারভেল ভেরি শর্ট। আমরা যেরকম আর ওয়েভ স্টেট পাই, সেখানে আর ওয়েভ এরকম ডেল্টা ওয়েভ হয়ে গেছে। কাজেই কোনো ইসিজিতে যদি দেখেন যে শর্ট পিআর ইন্টারভেল 120 মিলি সেকেন্ডের কম এবং ডেল্টা ওয়েভ আছে ওয়াইড কিউআরএস, কাজেই আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন এটা ডাব্লিউপিডব্লিউ টাইপ ইসিজি। এবার দেখেন দুইটা এভি, এই এভি নোডের মধ্যে রিএন্ট্রি সার্কিট হচ্ছে কন্টিনিউয়াস। এখানে আমাদের নরমাল যেটা হয় এসএ নোড থেকে এভি নোডে যায়, কোনো সার্কিট কিন্তু হয় না। কিন্তু যখনই এক্সেসরি পাথ হয়ে থাকে তাহলে দেখেন যে এইদিকেও ইম্পালস গেল, এইদিকেও গেল, প্রি এক্সাইটেশন বলে। এবার দেখেন রিএন্ট্রি হয় কিভাবে, যে সাইকেল চলতেই আছে। কেমন করে দেখেন যে এটাকে বলে অর্থোড্রোমিক পাথওয়ে। তো অর্থোড্রোমিক পাথওয়েটা কেমন দেখেন যে ইম্পালস এবি নোড দিয়ে যাচ্ছে, ভেন্ট্রিকেলকে ডিপোলারাইজ করে সে আবার এক্সেসরি পাথওয়ে দিয়ে আবার সেই জায়গায় আসতেছে। কিন্তু এইটুকু তো হওয়ার কথা ছিল না আমাদের নর্মাল সাইকেলে। কাজে দেখেন কন্টিনিউয়াস একটা সার্কিট, এইটাকে বলে অর্থোড্রোমিক পাথওয়ে। এখানে খেয়াল করে দেখেন এখানে কমপ্লেক্স গুলো হবে ন্যারো, এখানে আগে পি ওয়েভ না থেকে পরে আসতে পারে, কিন্তু ডেল্টা ওয়েভ নাই। ডেল্টা ওয়েভ আছে কোথায়, এই যে এক্সেসরি পাথওয়ে যেখানে। আর এইটাকে বলে এন্টিড্রোমিক পাথওয়ে। দেখেন খেয়াল এন্টিতে, এখানে ইম্পালসটা দেখেন এক্সেসরি পাথওয়ে দিয়ে এই দিকে যায়। এখানে কি হচ্ছিল যে নর্মাল যে পাথওয়ে সেদিকে যায়, এখানে অপোজিট দিক দিয়ে ঘুরতে থাকে ইম্পালসটা, এই এক্সেসরি পাথওয়ে দিয়ে আগে যায়। আর এখানে নর্মাল পাথওয়ে দিয়ে এসে পরে এক্সেসরি পাথওয়ে দিয়ে ঘুরতে থাকে। আর এখানে এক্সেসরি দিয়ে যায় কিন্তু ব্যাক করে না, সাইকেল এখানে ওইভাবে হচ্ছে না। কিন্তু দেখেন এখানে একটা কন্টিনিউয়াস ভিসিয়াস সাইকেল হচ্ছে, কিন্তু এটা নর্মাল দিয়ে আগে যাচ্ছে বলে এটা ন্যারো। এবার দেখেন যেটা এন্ট্রির দিক দিয়ে যাচ্ছে, অপোজিট দিক দিয়ে যে আবার ব্যাক করে সার্কিট করছে, এটাকে বলে এন্টিড্রোমিক। কাজে এন্টিড্রোমিকে ওয়াইড কিউআরএস হয়। দেখেন খেয়াল করে অর্থোড্রোমিকে শুধু ন্যারো কিউআরএস হয়, আর এক্সেসরি পাথওয়ে থাকলে ওয়াইড কিউআরএস হয়। কাজেই এটা ডেভিডসনের ছবিতে আছে, জাস্ট একটু যদি মনে রাখতে পারেন যে নরমালি আমাদের এসএ নোড থেকে এবি নোডে যায়, কোনো বাইপাস ট্র্যাক্ট নাই বা এক্সেসরি পাথওয়ে নাই। কিন্তু যদি এক্সেসরি টিস্যু থাকে এবং বোথ ওয়েতে কন্ডাক্ট হয় তখন হচ্ছে ডাব্লিউপিডব্লিউ টাইপ ইসিজি হয়। আর যখন ওয়ান ওয়ে সাইকেল হয় সেটা নর্মাল দিক দিয়ে হয়ে হতে পারে অথবা অপোজিট দিক দিয়ে হতে পারে, তাই নামটা জাস্ট আলাদা। তো এটা একটা এক্সাম্পল দিয়ে আছে, দেখেন এখানে আমাদের এস এ নোড থেকে ইম্পালস এবি নোডে আসবে, ভালো কথা, কিন্তু এখানে আবার এক্সেসরি পাথওয়ে দিয়ে যাচ্ছে, মানে দুই দিক দিয়ে অ্যাক্টিভেশন, যার ফলে এই শর্ট পিআর হচ্ছে, ডেল্টা ওয়েভ হচ্ছে এবং ওয়াইড কিউআরএস হচ্ছে। কাজেই কোথাও যদি আপনি শর্ট পিআর ইন্টারভেল দেখেন, ডেল্টা ওয়েভ দেখেন, তাহলে তা আপনার ডায়াগনোসিস হচ্ছে যে ডাব্লিউপিডব্লিউ টাইপ ইসিজি, যেটা টাইপ এ হয়, টাইপ বি হয়। তো দেখেন ওই যে অর্থোডোমিক বোঝা যাচ্ছে যে নরমাল যেটা দিয়ে যায় কিন্তু সার্কিট হয়, আর এন্টিডোমিক হচ্ছে অপোজিট ডিরেকশনে ঘুরতে থাকে, এক্সেসরি পাথওয়ে দিয়ে আগে যায়। তো এবার খেয়াল করে দেখেন যে শর্ট পিআর ইন্টারভেল, ডেল্টা ওয়েভ, যদি এই রকম শর্ট পিআর, ডেল্টা ওয়েভ এবং ন্যারো কিউআরএস থাকে এবং ট্যাকিকার্ডিয়া থাকে, তাহলে কিন্তু রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, তাহলে সেটা হবে কিন্তু অর্থোডোমিক পাথওয়েতে। তাহলে আমি বলছিলাম যে অর্থোডোমিকেই ন্যারো কমপ্লেক্স হয়। খেয়াল করে দেখেন আমরা যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলছিলাম, এখন মনে পড়ছে যে রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়ার সাইনাস ট্যাকিকার্ডিয়া কেমন, যখন পি ওয়েভ ছিল না, রেগুলার ছিল, যখন সটুথ ছিল কিন্তু ফিক্সড ছিল কন্ডাকশনটা, তারপরে ডাব্লিউপিডব্লিউ যখন শর্ট পিআর হবে, একটু ডেল্টা ওয়েভ থাকবে, ন্যারো কিউআরএস হবে, তখন আমরা ডাব্লিউপিডব্লিউ ন্যারো কমপ্লেক্স হইতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওয়াইড হয়। এবার আমরা ইরেগুলারটা দেখে আসি, ইরেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। খেয়াল করে দেখেন একদম ওই আগের এসবিটির মতোই, কিন্তু এই জায়গার গ্যাপটা দেখেন খেয়াল করে, এখানে দেখেন রেগুলার না,
কোথাও খুঁজে পি ওয়েভ পাওয়া যাবে না, আমরা লিড 2 তে খুঁজি পি ওয়েভ নাই, তারপরে 1 এ দেখি পি ওয়েভ নাই, আর কোথায় দেখবো এভিএফ এ, তাহলে কোথাও পি ওয়েভ নাই, ইররেগুলার ন্যারো কমপ্লেক্স টাইকার্ডিয়া। এটা ডায়াগনোসিস কি হবে? ইররেগুলার, আর কোনো সম্ভাবনা আছে আর কিছু হওয়ার? মনে হয় না। তাহলে ইররেগুলার ন্যারো কমপ্লেক্স টাইকার্ডিয়া উইদাউট পি ওয়েভ, একদম চোখ বন্ধ করে আপনি বলে দেন, ওই যে কি ঢেউটিনের মতো, আপনি বুদ্ধিমান, ঠিক আছে? তাহলে রেগুলার, দেখেন খেয়াল করে ডিফারেন্সটা, যে এখানে শুধু কি, এখানে রেগুলার, এখানেও পি ওয়েভ নাই, কিন্তু তাহলে এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলছেন না কেন? দিস ইজ আ রেগুলার। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন রেগুলার কখন হয় কেউ বলতে পারবে ক্লাস শেষে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন একটা কন্ডিশনে স্যার রেগুলার হয়, কমপ্লিট হার্ট ব্লক স্যার। ক্লাস শেষে বলতে বলছিলাম, কোশ্চেন আগে আউট হয়ে গেছে, ঠিক আছে মারিয়া, Sorry, থ্যাংক ইউ। ওকে, তাহলে ইররেগুলার ন্যারো কমপ্লেক্স টাইকার্ডিয়া, পিওএফ নাই, চোখ কান বন্ধ করে আপনি পরীক্ষার হল হোক, রাউন্ড হোক, নিজে ইসিজি রিপোর্ট করেন যে ইররেগুলার ন্যারো পিওএফ নাই, আর কিচ্ছু তাকাবেন না। এবার খেয়াল করে দেখেন সেই সটুথ, কিন্তু দেখেন ফিক্স না, ইরেগুলার না, কাজে এটা অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল ব্লক। আর এখানে কি ছিল? ফিক্স। তিনটার পর দেখেন সব জায়গায় তিনটা পিক, তাহলে এটা ফিক্সড এবি কন্ডাকশন। আর এখানে দেখেন যে এটা ভ্যারিয়েবল এবি কন্ডাকশন। এখানে কয়টা পিক দেখি? একটা, দুইটা, তিনটা, বেশি আছে, এখানে দুইটা। কাজে এটা অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল এবি ব্লক। কাজে এটা ইররেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, যেহেতু সটুথ অ্যাপিয়ারেন্স আছে এবং ফিক্সড না, কাজে এটা অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল এবি ব্লক। এবার খেয়াল করে দেখেন এটাও ইররেগুলার, রেট অনেক বেশি। তো এখানে আবার পি ওয়েভ আছে, খেয়াল করে দেখেন যে ইররেগুলারে পি ওয়েভ নাই, কি ডায়াগনোসিস? ইররেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, পি ওয়েভ অ্যাবসেন্ট, ডায়াগনোসিস কি? ফিব্রিলেশন। গুড। তারপরে ইররেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, সটুথ অ্যাপিয়ারেন্স আছে, এটা ডায়াগনোসিস কি? পি ওয়েভ। এগুলো পি ওয়েভ রিপ্লেস হয়ে গেছে সটুথ দিয়ে। অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল। গুড, ভেরি গুড। মুর্তজার দুইটা নাম তো, এই জন্য মুর্তজা, কামাল, মুর্শেদ। এবার খেয়াল করে দেখেন পি ওয়েভ আছে কিন্তু ইরেগুলার, এটা কি হবে তাহলে? কে পারবে এটা? এখনই বলতে হবে, ক্লাস শেষে না। স্যার তো স্যার ম্যাথ স্যার। ম্যাথস কেন? এটা মামুন ভাইয়ের এই না কেন, ওয়ান্ডারিং পেসমেকার না কেন? আরিয়া ওয়ান্ডারিং পেসমেকার না, আচ্ছা ঠিক আছে, গুড, ভেরি গুড, ভেরি গুড। সেটা হচ্ছে দেখেন এখানে ট্যাকিকার্ডিয়া আছে, ন্যারো কমপ্লেক্স আছে, বাট পি ওয়েভ আছে। কিন্তু দেখেন তিনটা পি ওয়েভ, অ্যাটলিস্ট 3 রকম চেহারা। কিন্তু সাইনাস পি ওয়েভের চেহারা কেমন বলছিলাম? আইডেন্টিক্যাল, একই রকম পি ওয়েভ হবে। খেয়াল করে দেখেন এই পি ওয়েভটা কেমন লম্বা, এটা একটু ছোট, এটা আবার আরেক রকম, এটা আরেক রকম, এটাও আরেক রকম। কাজে বিভিন্ন ফোকাস থেকে, অ্যাট্রিয়াম থেকে আসতেছে কিন্তু বিভিন্ন ফোকাস থেকে, এই জন্য এর নাম হচ্ছে মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। মনে আছে যে আমরা রেগুলার, ইরেগুলার, ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়ার 3টা ডিডি মনে রাখতে বলছিলাম। একটা কি বলছিলাম? পি ওয়েভ নাই, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। একটা বলছিলাম যে সটুথ বাট ভেরিয়েবল, অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল ব্লক। আর একটা বলছিলাম মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। তার ডেফিনেশন হচ্ছে যে ট্যাকিকার্ডিয়া থাকবে, ন্যারো কমপ্লেক্স থাকবে, পি ওয়েভ থাকবে, বোঝাই যাচ্ছে পি ওয়েভ, কিন্তু অ্যাটলিস্ট 3টা পি ওয়েভের চেহারা 3 রকম। কাজে এটা মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। এইটুকু কি মাথার মধ্যে ঢুকছে সবার, না আরেকবার রিপিট করব? এটাই বলি আগে, একবার চিন্তা করেন তো, যে ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া মিনিং কি? যে 120 মিলিসেকেন্ডের কম কিউআরএস, একদম রেগুলার, একদম ইররেগুলার। রেগুলার যদি হয় তাহলে সাইনাস ট্যাকিকার্ডিয়ার চেহারাটা মনে করেন যে পি ওয়েভ থাকবে, ট্যাকিকার্ডিয়া। এসভিটি বলছিলাম যে পি ওয়েভ থাকবে না কিন্তু রেগুলার ট্যাকিকার্ডিয়া, এবং সটুথ অ্যাপিয়ারেন্স এবং ফিক্সড, মানে সবগুলো সটুথের এভি কন্ডাকশন ফিক্সড। তারপরে বলছিলাম যে ডাব্লিউপিডাব্লিউ যদি চিকন ন্যারো হয় এবং ট্যাকিকার্ডিয়া যদি করে, তাহলে ডাব্লিউপিডাব্লিউ অর্থোড্রোমিক টাইপটা হতে পারে। আর ইরেগুলার কি বলছিলাম? যে ইরেগুলার পি ওয়েভ নাই, এখানে সটুথ ছিল কিন্তু ফিক্সড না, এবং বলছিলাম 3টা পি ওয়েভ 3 রকম। কাজেই আর কি ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়ার কনফিউশনের কোনো সুযোগ আছে? ছবিগুলো একবার দেখি, রিভিশন। এটা কি? সাইনাস ট্যাকিকার্ডিয়া। গুড। এটা
রেগুলার, পিওএব নেই। কি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া মোর্শেদ। তারপরে ফিক্সড কন্ডাকশন অ্যাট্রিয়াল সটুথ, তাই না? গুড। তারপরে ওই পাথওয়েটা দেখেছিলাম আমরা। তারপরে ডাব্লিউপিডাব্লিউ যদি ন্যারো কমপ্লেক্স হয় তাহলে ওটা একটা ট্যাকিকার্ডিয়া করতে পারে। এটা কিন্তু অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, যে ছবিটা আমি বারবার স্কেপ করে চলে যাচ্ছি। এখানে ট্যাকিকার্ডিয়া কিন্তু এইখানে অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়াটা একটা একটোপিক বিট দিয়ে শুরু হয়, সাডেন একটা প্যারালাক্সিস। একজন মানুষ, সুস্থ মানুষ, হঠাৎ তার একটা প্যালপিটেশন একটোপিক বিট হলো, তখন তার অ্যাট্রিয়াল রেটটা ভেরি ভেরি ফাস্ট। কিন্তু সেই অ্যাট্রিয়াল, এই যে খুব ছোট এই অ্যাট্রিয়াল রেট পিটা সাইনাস পির মতো না। তাহলে এটা এসভি2 না, কারণ এখানে পি ওয়েভ দেখা যাচ্ছে। আবার সাইনাস ট্যাকিকার্ডিয়াও না, কারণ হচ্ছে যে পি ওয়েভটা সাইনাস না, এবং সাধারণত একটা একটোপিক বিটের পরে এটা শুরু হয়। কাজে এটাকে বলে অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, যেটা আমি বারবার গোপন করে যেতে যাচ্ছিলাম কিন্তু দেখাই দিলাম। এই যে অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, তাহলে এটার থেকে এটা ডিফারেন্স কি? এখানে পি ওয়েভ ডিস্টিংক্ট, আর এখানে নন সাইনাস পি ওয়েভ, আর এখানে পি ওয়েভ ইউজুয়ালি দেখা যায় না। তাহলে ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়ার একটা ওভারভিউ মাথায় ঢোকা উচিত। এবার যদি কিউআরএস ডিউরেশন 120 মিলি সেকেন্ডের বেশি হয় এবং হার্ট রেট 100-র উপরে হয়, তাকে আমরা কি বলবো? হোয়াইট কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। এটারও রেগুলার এবং ইররেগুলার। রেগুলার যদি হয় তাহলে একটা বলে বসেই থাকবে না, একটা বলতেই হবে বারবার, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এইবার আগে যে নামগুলো জানতেন সেইগুলোরে মোটা করে দেন। এসবিটি পড়ছেন না? আর এসবিটির সাথে যদি আরবিবি থাকে তাহলে এটা ওয়াইড হবে না ন্যারো হবে? এই যে এসবিটি ছিল এটা, এখন যদি এটা কমপ্লিট আরবিবি মরফোলজির সাথে থাকে তাহলে এটা ওয়াইড হয়ে যাবে না? যদি এটা এলবিবির সাথে হয় তাহলে কি হবে? ওয়াইড হয়ে যাবে। যদি এটা ডাব্লিউপিডাব্লিউ এর পাথওয়ে দিয়ে যায় তাহলে ওয়াইড হয়ে যাবে। কাজে ন্যারো কমপ্লেক্সের সাথে ওয়াইড এর 3টা কারণ যোগ করে দেন, এটা চাপা মারার সোজা বুদ্ধি। কারণ কি বলেন? যে সেটা বলবেন যে তার এসবিটি হইতে পারে, তার সাথে বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকতে পারে, অথবা তার ডাব্লিউপিডাব্লিউ টাইপ থাকতে পারে। শুধু এইটুকু জেনে রাখেন। আর ডাব্লিউপিডাব্লিউ তো বলছিলামই যদি এন্টিড্রোমিক পাথওয়ে দিয়ে যায়, তাই না? আমরা এখানে একটা এভিআরটি ছবি দেখাইছিলাম না, এটা যে যদি ইন্টিগ্রেটলি যায়, তাই না, অপোজিট ডিরেকশনে যদি যায় তাহলে ওয়াইড হইতে পারে ডাব্লিউপিডাব্লিউ। ওকে, তাহলে অ্যাটলিস্ট এই 3টা জিনিস, রেগুলার হোয়াইট কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, ভিটি ভিটি ভিটি, ওকে, এসভিটির সাথে 3টা শব্দ যোগ করে দেন, বান্ডেল ব্রাঞ্চ ব্লক, আরবিবি, এলবিবি অথবা ডাব্লিউপিডাব্লিউ, ঝামেলা শেষ। আর ডাব্লিউপিডাব্লিউ তে আছে। ইরেগুলার হলে আবার সোজা বুদ্ধি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সাথে এই মোটা হওয়ার কারণগুলো যোগ করে দেন। মোটা হওয়ার কারণ কি? বেশি বেশি খাওয়া, তাই না? যে বান্ডেল ব্রাঞ্চ ব্লক অথবা ডাব্লিউপিডাব্লিউ। তাহলে এএফ এর সাথে যদি বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকে তাহলে মোটা হয়ে যাবে, এএফ এর সাথে যদি ডাব্লিউপিডাব্লিউ থাকে তাহলে মোটা হয়ে যাবে। অ্যাট্রিয়াল ফ্লাটার কখন ইরেগুলার হবে? যখন এভি ভেরিয়েবল হবে, তার সাথে যদি আবার ওই দুইটা যোগ করে দেন, বান্ডেল ব্রাঞ্চ বা ডাব্লিউপিডাব্লিউ, তাহলে সেও মোটা হয়ে যাবে। তাই মোটা তাজাকরণের বুদ্ধি বোঝা যাচ্ছে তো? মোটা যে ন্যারো কমপ্লেক্সের ইরেগুলার যা ছিল, এখানে দেখেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সাথে ডাব্লিউপিডাব্লিউ মোটা হয়ে যাবে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সাথে বান্ডেল ব্রাঞ্চ ব্লক মোটা হয়ে যাবে, অ্যাট্রিয়াল ফ্লাটারের সাথে ভেরিয়েবল ব্লকের সাথে যদি বান্ডেল ব্রাঞ্চ বা ডাব্লিউপিডাব্লিউ থাকে তাহলেও সেটা মোটা হয়ে যাবে। আর একটা কি বলছে যে টর্সাডিস ডি পয়েন্টিস যদি হয় তাহলেও সেখানে ইরেগুলার হবে এবং ওয়াইড হবে। তাহলে আমরা ডেফিনেশন গুলো দেখে আসি, দেখেন তো খেয়াল করে। একজন ভদ্রলোক সাইনাস সাইনাস সাইনাস, হঠাৎ করে রেগুলার হোয়াইট কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, তাই না? তাহলে এটা ডায়াগনোসিস কি হবে? 100-র উপরে হার্ট রেট, হোয়াইট কমপ্লেক্স, পি ওয়েভ নাই, তাহলে এটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। কি বুঝতে অসুবিধা হচ্ছে? রেগুলার হোয়াইট কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, চোখ বন্ধ করে এখানে কি বলে দেওয়া যাবে? ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। গুড। এবার খেয়াল করে দেখেন, এবার ওয়াইড কিন্তু ভিটি মনে হচ্ছে না, যে আরবিবি আছে। কাজে এসভিটির সাথে যদি আরবিবি যোগ হয়ে যায় তাহলে কি হবে? হোয়াইট কমপ্লেক্স হয়ে যাবে। আগের এসভিটি কেমন? ন্যারো কমপ্লেক্স ছিল, কিন্তু এর সাথে ডাব্লিউপিডাব্লিউ সংযুক্ত আছে, কাজে এটা আরবিবি, কাজে এটা হোয়াইট। এবার দেখেন তো যে এসবিটির সাথে এলবিবি আছে, ওয়াইড হয়ে গেছে। এবার দেখেন যে এই রোগীটার এটা ভিটি বলতে হবে আপনাকে প্রথমে, যে রেগুলার হোয়াইট কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, প্রথম ডায়াগনোসিস কিন্তু ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। কিন্তু এখানে এই রোগীর কার্ডিওভার্সন করে দেখা গেছে যে এর এক্সেসরি মানে ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম আছে। কাজেই যে কোনো চিকন ট্যাকিকার্ডিয়া, ন্যারো ট্যাকিকার্ডিয়ার সাথে যদি ডাব্লিউপিডাব্লিউ যুক্ত হয়ে যায়
রেগুলারের সাথে, তাহলে সেও ওয়াইড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া করতে পারে। এটাও খেয়াল করে দেখেন যে ওয়াইড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া এটা কিন্তু ভিটি বলতেই পারেন আপনি, ম্যানেজমেন্টও ভিটির মতোই, কিন্তু করে দেখা যাবে যে পরে যখন সাইনাস রিদমে আসবে এটা ডাব্লিউপিডব্লিউ। কাজে ওই যে আমরা ডিডি যেগুলো বলছিলাম না, মোটা তাজাকরণ, দেখেন এটা না বলা যাচ্ছে আরবিবি, এলবিবি, তাহলে কি বলবো আমরা? রেগুলার ওয়াইড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। পরীক্ষায় যদি এই ইসিজিটা আপনার থাকে, একদম চোখ কান বন্ধ করে বলে দেন যে স্যার রেগুলার ওয়াইড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, মোস্ট লাইকলি ভিটি। তারপরে ভিটির এগেনস্টে কি আছে এই বলতে গেলে তখন কি হবে? হয় আরবিবি যোগ করতে হবে, না এলবিবি যোগ করতে হবে, অথবা ডাব্লিউপিডব্লিউ যোগ করে দিতে হবে। কাজে ভিটি যদি আপনি একটাই যদি আইডেন্টিক্যাল বলেন ভিটি, এন্ড ভিটি ছাড়া মোটা করতে হলে তাহলে যে কোনো ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়ার সাথে ওয়াইড শব্দটা যোগ করে দেন। কি দিয়ে ওয়াইড করতে পারবেন? বান্ডেন ব্রাঞ্চ ব্লক অথবা ডাব্লিউপিডব্লিউ দিয়ে। এবার ইররেগুলার বলছিলাম তাই না? দেখেন এলবিবির সাথে যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়ে যায়, এটাকে দেখেন যে B5 B6, দেখেন যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সাথে যদি ডাব্লিউপিডব্লিউ যুক্ত হয়ে যায় তাহলে ইররেগুলার ওয়াইড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। কাজেই ওই যে আর এটা হচ্ছে দেখেন যে গামছা টাওয়েল যদি আপনি চিপে ফেলেন যে টুইস্ট হয়ে যাবে, খেয়াল করে দেখেন যে ওয়াইড ট্যাকিকার্ডিয়া ইররেগুলার পিকিউআরএসটির কোনো মরফোলজি নাই, আবার রেগুলার হাইটও না, দেখেন একটা উঁচু একটা নিচু, আবার এসে বেজ লাইনে এসে আবার টুইস্ট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে টিডিপি বা টর্সাডিস ডি পয়েন্টিস, যেটা এরপরে ভিটি বা ভিএফ এ রূপ নিতে পারে, এবং এটা অনেকগুলো রিভার্সিবল কারণে থাকে। যদি আপনি সেটা ম্যানেজ করতে পারেন তাহলে পেশেন্টের লাইফ সেভ হতে পারে। যে টর্সাডিস ডি পয়েন্টিস বা লং কিউটির সাথে কি হবে, তাহলে আপনি যদি যে কোনো একটা ডিডি মনে রাখতে পারেন। দেখেন ওয়াইড কিভাবে ওয়াইড বানাইছি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সাথে মোটা হওয়ার জিনিস দুইটা বান্ডেল ব্রাঞ্চ। হ্যালো হ্যালো, কেউ কিছু বললেন? এইটুকু বুঝতে কার অসুবিধা হচ্ছে? তাহলে আমরা আর এই 5 মিনিট লাগবে শেষ করতে। এটা বোঝা যাচ্ছে রেগুলার ওয়াইড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া ভিটি, মোস্ট লাইকলি ভিটি। এটা ওয়াইড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া যেহেতু ন্যারো কমপ্লেক্সের সাথে আরবিবি যুক্ত হতে পারে বা আরবিবির সাথে ট্যাকিকার্ডিয়া হতে পারে। এটা এলবিবির সাথে ট্যাকিকার্ডিয়া। এটা ওয়াইড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া ভিটি বলতে হবে, কিন্তু এটা ডাব্লিউপিডব্লিউ এর পরে পাওয়া গেছে আর কি। এটাও ওয়াইড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া ভিটি বলতে হবে, পরে ন্যারো কমপ্লেক্সের সাথে বা ডাব্লিউপিডব্লিউ হতে পারে। এটা ওয়াইড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া ভিটি বলেন, তারপরে যদি বলেন তাহলে বান্ডেল ব্রাঞ্চ আছে অথবা ডাব্লিউপিডব্লিউ আছে। এটা যদি ইরেগুলার, ওই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সাথে মোটা হওয়ার কারণ যোগ করে দেন। এটাও ইরেগুলার ওয়াইড কমপ্লেক্স, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সাথে মোটা হওয়ার কারণ যোগ করে দেন, হয়ে যাবে। আর এটা তো টর্সাডিস ডি পয়েন্টিস। এবার এবি ব্লক, জাস্ট আর 5 মিনিট। এবি ব্লক বলছিলাম যে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি কেমন? যে ফিক্সড পিআর ইন্টারভ্যাল, একটাই পি ওয়েভ থাকবে। কখনো যদি পি ওয়েভ দুইটা দেখেন তাহলে অবশ্যই বুঝবেন এটা সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি। এর থেকে এই আপনার কমন বুদ্ধি আর কিছু নাই। আপনি প্যাচ লাগায় পরীক্ষাটা খারাপ করে ফেলেন না, বা ইসিজি রিপোর্টটাও যখনই দুইটা পি ওয়েভ দেখবেন তখন এটা অবশ্যই এভি নোডের ঝামেলা, এবং অবশ্যই সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি। এই সূত্র যদি ভুলে যান প্রতিদিনই আপনাকে মুখস্থ করতে হবে, এবং প্রতিদিনই ডায়াগনোসিস এটা সেকেন্ড ডিগ্রি না থার্ড ডিগ্রি প্যাচ লাগাবেন। কাজে ভেরি ইজি ওয়েতে হচ্ছে যে আমরা যদি কোনো ইসিজিতে দুইটা পি ওয়েভ দেখি অ্যাটলিস্ট, তাহলে বুঝবে এটা এভি নোডের ঝামেলা। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা পি ওয়েভ দেখতে পাচ্ছি, কিন্তু পি ওয়েভটা অনেক বড়, ফার্স্ট ডিগ্রি এভি ব্লক, মানে 5 ঘরের বেশি, তাই না? 5 ঘর 3 8 ঘর, মানে 320 মিলি সেকেন্ড। কাজে এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি এভি ব্লক। এবার সেকেন্ড ডিগ্রি টাইপ দুইটা, মোবিস টাইপ 1 আর মোবিস টাইপ 2। মোবিস টাইপ 1 সেদিন বলছিলাম যে পিআর ইন্টারভেল প্রোগ্রেসিভলি বাড়তে থাকে। দেখেন এই পিআর ইন্টারভেলের থেকে এই পিআর ইন্টারভেল বেশি, তার থেকে এইটা বেশি, তারপরে দেখেন একটা কমপ্লেক্স নাই। এসএ নোড ঠিকই আছে, এবি নোড থেকে ঝামেলাটা কোথায়? এবি নোডে এটা ইম্পালস যাচ্ছে না, ব্লক করে দিয়েছে। কাজেই এখানে দেখেন দুইটা পি ওয়েভ, তাহলে দুইটা পি ওয়েভ মানে আমি বলছি যে হয় সেকেন্ড ডিগ্রি নয় থার্ড ডিগ্রি, তাই তো? তাই না? আলাদা করবেন কিভাবে? তখনই খেয়াল করতে হবে যে দেখেন এটা প্রোগ্রেসিভলি বাড়তে 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 নাই,
এবার দেখেন মোবিস টাইপ 2, এখানেও দুইটা পি ওয়েভ, তাহলে এই দুই পি ওয়েভ আর এই দুই পি এর মধ্যে ডিফারেন্স কি? এখানে দেখেন যে পিআর ইন্টারভ্যাল ফিক্সড, এই যে পিআর ইন্টারভ্যাল ফিক্সড, কাজে এই দুইটা পি ওয়েভ মোর দেন টু অর মোর পি ওয়েভ যদি থাকে এবং সেখানে পিআর ইন্টারভ্যাল যদি ফিক্স থাকে, আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন মোবিস টাইপ 2। কিন্তু পিআর ইন্টারভ্যাল যদি ভেরিয়েবল হয়ে যায়, তাহলে হয় মোবিস টাইপ 1 হবে অথবা থার্ড ডিগ্রি ব্লক হবে। দেখেন এই থার্ড ডিগ্রি কেমন করে হয়, দেখেন এই একটা পি ওয়েভ বা এই একটা পি ওয়েভ, একটা পি, কিন্তু খেয়াল করে দেখেন পিআর ইন্টারভ্যালটা ভেরিয়েবল, এই জন্য এটা থার্ড ডিগ্রি। তাহলে আবার বলি যে শুধুমাত্র একটা পি ওয়েভের সাথে যদি পিআর ইন্টারভ্যাল প্রলং থাকে, সেটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি আর থার্ড ডিগ্রি মানে যে নন কন্ডাক্টেড পি ওয়েভ একটা থাকবেই থাকবে। তো আলাদা করবেন কিভাবে? মোবিস টাইপ 1 যেটা, সেখানে পিআর ইন্টারভ্যাল প্রোগ্রেসিভলি বাড়তে ব্লক হবে, কিন্তু মোবিস টাইপ 2 তে পিআর ইন্টারভ্যাল ফিক্সড, আবার থার্ড ডিগ্রিতে যায় পিআর ইন্টারভ্যাল ভেরিয়েবল। কাজে এই তিনটা ট্রিকি জিনিস যদি আপনি মাথায় না রাখেন সারা জীবন, দেখেন খেয়াল করে এইটার এটা ডিফারেন্স দেখেন, এটা মোবিস টাইপ 2 যে দুইটা পি ওয়েভ আছে কিন্তু দেখেন পিআর ইন্টারভ্যাল ফিক্সড। কাজে এই দুইটা পি ওয়েভ যদি থাকে মোর 2 অর মোর এবং পিআর ইন্টারভ্যাল যদি ফিক্স থাকে, তাহলে এটা অবশ্যই মোবিস টাইপ 2। কিন্তু যদি পিআর ইন্টারভ্যাল ভ্যারিয়েবল হয়, দেখেন এখানে পিআর ইন্টারভ্যাল ভ্যারিয়েবল, কিন্তু এটা নির্দিষ্ট প্যাটার্নে দেখেন প্রোগ্রেসিভলি পিআর ইন্টারভ্যাল বাড়তে যে নাই। আর এখানে দেখেন যে পি আর কিউ আর এস এর মধ্যে কোনো সম্পর্ক নেই, মানে চিরতরে ছাড়াছাড়ি। ঠিক আছে, চিরতরে ছাড়াছাড়ি, অ্যাট্রিয়া আর ভেন্ট্রিকলের মধ্যে কোনো তাদের রিলেশন নাই, দুইজনের মতো ইন্ডিপেন্ডেন্ট বিট দিচ্ছে। যে পিআর যখনই ভ্যারিয়েবল হয়ে যাবে এবং দুইটা পি ওয়েভ থাকবে, সেটা কমপ্লিট হার্টব্লক, আর কোনো সূত্র নাই। এবার দেখি, আমি দেখাই, এখানে দেখেন খেয়াল করে যে এখানে একটা করে পি ওয়েভ আছে কিন্তু পিআর ইন্টারভ্যাল অনেক বেশি, পি ওয়েভ কিন্তু একটা, তাহলে এটা কি হবে? এটা ডায়াগনোসিস কি? Complete heart block. Heart block. কমপ্লিট পি ওয়েভ তো একটা, এতক্ষণ এই শিখাইলাম Heart block. ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। ফার্স্ট ডিগ্রি, গুড, ভেরি গুড, ফার্স্ট ডিগ্রি, কারণ পি ওয়েভ একটা, পি ওয়েভ দুইটা হইলেই ভেজাল। এই দেখেন এবার পি ওয়েভ দুইটা আছে, তাইলে আপনাকে হয় মোবিস টাইপ 2 হবে, নয় থার্ড ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি হবে, না থার্ড ডিগ্রি হবে। তো এটা দেখেন খেয়াল করে যে এই পিআর ইন্টারভ্যাল তার থেকে এইটা বেশি, তারপরে নাই, তাহলে এটা কি হবে? প্রোগ্রেসিভলি পিআর ইন্টারভ্যাল বেড়ে যাচ্ছে, তারপরে নাই, তাহলে এটা কি হবে? the first step. মোবিস ডিগ্রি ফার্স্ট টাইপ। এবার খেয়াল করে দেখেন যে পি ওয়েভ অনেকগুলো, দুইটা পি ওয়েভ, কিন্তু পিআর ও ফিক্সড, পিআর ইন্টারভ্যাল ফিক্সড, তাহলে কি হবে? কমপ্লিট হার্ট Type ব্লক। 2. This type 2. পিআর ইন্টারভ্যাল ফিক্সড হলে মোবিস টাইপ 2। একটু আগে না সূত্র শিখাই দিলাম যে পিআর ইন্টারভ্যাল যদি ফিক্স থাকে আর মোর দেন 2 পি ওয়েভ থাকে, 2 অর মোর দেন 2, তাহলে মোবিস টাইপ 2। সূত্র তো শিখাই দিলাম যে 2 অর মোর দেন পি ওয়েভ যদি থাকে এবং পিআর ইন্টারভ্যাল যদি ফিক্স থাকে, তাহলে মোবিস টাইপ 2। খেয়াল করে দেখেন আবার, পিআর ইন্টারভ্যাল ফিক্সড। এইবার দেখেন খেয়াল করে এখানে কি, এইটা কে পারবে আজকে? তাকে একটা স্পেশাল থ্যাঙ্কস দেওয়া হবে। এটা কি? এটা কোন ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি না থার্ড ডিগ্রি? তিনটা পি ওয়েভ আছে, আর এটা কোন মধ্যে পড়বে? ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি না থার্ড ডিগ্রি? কমপ্লিট কোনটা? থার্ড ডিগ্রি স্যার। Third degree. Third degree. কিছুই মাথায় ঢোকে নাই, পিআর ইন্টারভ্যাল তো ফিক্সড। Fixed আছে। এই যে পিআর লাস্ট যেটা কন্ডাক্টেড, খেয়াল করেন কিউআরএস এর আগে যে পি ওয়েভটা, সেটা তো ফিক্সড, একদম চড়া নাই তো। কমপ্লিট না কমপ্লিট তো পিআর ভেরিয়েবল হবে। এই যে কন্ডাক্টেড বিট যেটা, তার পিআর ইন্টারভ্যাল ভ্যারি করবে, পিআর ইন্টারভ্যাল ফিক্সড। এই যে প্যাসি Second degree যাচ্ছে type না, 2. এখন Mobius বললে হবে? type 2. আবার বলি, কনসেন্ট্রেশন দিতে হবে। আমি যেটা বলি যে শুধু পিআর ইন্টারভ্যাল বেড়ে গেছে, একটা পি ওয়েভ, এটা ফার্স্ট ডিগ্রি। যখনই দেখবেন দুইটা পি ওয়েভ আছে, তখন পিআর ইন্টারভ্যালটা কেয়ার করেন যে কন্ডাক্টের যে বিট, যদি সেই পিআর ফিক্স থাকে, যদি পিআর ফিক্স থাকে, তাহলে মোবিস টাইপ 2। এই দুইটা ছবি দেখেন যে পি ওয়েভ যাই থাকুক না কেন, যে পি ওয়েভটা কন্ডাক্টেড হয়েছে সেটার পিআর ইন্টারভ্যাল ফিক্স, কাজে এটা মোবিস টাইপ 2। এখন পিআর যদি ভ্যারি করে, তাহলে দুইটা জিনিস হতে পারে, একটা মোবিস টাইপ 1 আর একটা হচ্ছে থার্ড ডিগ্রি। তো মোবিস টাইপ চেনার বুদ্ধি হচ্ছে যে
পিআর ইন্টারভেল বাড়তে 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 যে একদম দেখেন প্রোগ্রেসিভলি বেড়ে যাচ্ছে, আর এখানে কোনো ধরনের আত্মীয়তা নেই, পিআর ইন্টারভেল ভেরিয়েবল, কাজে এটা কমপ্লিট। আবার দেখেন যে একটা পি ওয়েভ, প্রলং পিআর ইন্টারভেল ফার্স্ট ডিগ্রি, দুইটা পি ওয়েভ, কিন্তু এটা পিআর ইন্টারভেল বাড়তে 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 যে একটা কমপ্লেক্স নেই, কাজে এটা মোবিস টাইপ 1। এবার খেয়াল করেন দুইটা পি ওয়েভ কিন্তু পিআর ইন্টারভেল ফিক্সড, কাজে এটা মোবিস টাইপ 2। এবার খেয়াল করে দেখেন তিনটা পি ওয়েভ, এখানে একটা আছে, চারটা পি ওয়েভ, এটাকে বলে হাই গ্রেড এবি ব্লক। হ্যাঁ, মোবিস টাইপ 2 এর পরের অংশ, কিন্তু এখানে পিআর ফিক্সড। টাইপ 2 কেন? যে এখানে পিআর ইন্টারভেল ফিক্সড। এইবার খেয়াল করে দেখেন এই পিআর ইন্টারভেলের কোনো আত্মীয়তা আছে? দুইটা পি ওয়েভ কোনো পিআর সমান দূরত্বে না ভেরিয়েশন আছে? দেখেন তো, এত দূরে, এখানে এত দূরে, এখানে এত কাছে, কাজে কোনো সম্পর্ক আছে? কাজে এটা হচ্ছে কমপ্লিট হার্ড ব্লক। যখনই পিআর ভ্যারিয়েবল হয়ে যাবে এবং মোর দেন 2 পি ওয়েভ থাকবে, সেটাই কমপ্লিট হার্ড ব্লক। এটা মাথায় না ঢুকলে আর এতে সোজা করার রাস্তা নেই, কাজে এটা মাথায় ঢুকাইতেই হবে, না হলে পরীক্ষা ওলট পালট হয়ে যাবে। ওকে, আর নাই স্লাইড। এখন 10 মিনিট প্রশ্ন করা যাবে, যেহেতু আজকে শেষ, এরপরে আর কবে দেখা হয় কিনা, কোভিড মুক্ত বাংলাদেশে আর দেখা হয় কিনা কে জানে। স্যার এটা কত ইস্টু কত ব্লক, এটা কিভাবে আইডেন্টিফাই করবে একটু যদি দেখাই দিতেন। এই তো খুব সোজা দেখাই দিলাম, যে এটা আমরা গুনি, এটা দেখাই, খেয়াল করে দেখেন কয়টা পিও দেখতে পাচ্ছেন আপনি? একটা, দুইটা, তিনটা, তাই তো? পিও জি কয়টা স্যার। এখানে? কিন্তু এর মধ্যে একটা টির মধ্যে একটা পি ওয়েভ আছে, পি তো সমান দূরত্বে, এটা দূরত্ব বেশি হয়ে গেছে না, কাজে এই টির মধ্যে একটা পি ওয়েভ আছে, তাহলে 4:1, 1 2 3 4, চারটা পি ওয়েভের জন্য একটা কিউআরএস কমপ্লেক্স, এর মধ্যে একটা আছে পি ওয়েভ 4:1। যদি এই জায়গা না থাকতো তাহলে 3:1 বলতে পারতাম, কিন্তু আমি আরেকটা পি ওয়েভ এর মধ্যে দেখতে পাচ্ছি, কাজে এটা 4:1 এবি ব্লক বা হাই গ্রেড এবি ব্লক। 3 অর মোর যদি পি ওয়েভ নন কন্ডাক্টেড থাকে সেটাকে হাই গ্রেড এবি ব্লক বলে, 3 অর মোর, কারণ এখানে 3 তেই হাই গ্রেড হয়ে গেছে। কিন্তু পরীক্ষার জন্য অবশ্যই টি ওয়েভটা খেয়াল করতে হবে, যে এই টি ওয়েভটা এত মোটা কেন, এর মধ্যে একটা পি ওয়েভ আছে। দেখেন এবার খেয়াল করে এইটার দূরত্ব দেখেন, এটার দূরত্ব দেখেন, সব পি ওয়েভের দূরত্ব সমান, কিন্তু এইটাকে যদি পি ধরেন আর এইটাকে যদি পি ধরেন তাহলে তো অনেক গ্যাপ হয়ে যাবে। পি তো অলওয়েজ রেগুলার, এই যে আপনারা মুখস্থ করেন না কমপ্লিট হার্ড ব্লকে, পিপি রেগুলার, আর রেগুলার, কিন্তু পি আর ভেরিয়েবল, এইটা তো কতজনের মুখস্থ করছেন, কিন্তু সেটাকেই আমি ইজি করে দিলাম, যে যখনই দেখবেন যে মোর দেন 2 পি ওয়েভ আছে এবং পি আর ইন্টারভেল ফিক্সড, সেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি। যখনই পি আর ইন্টারভেল ভ্যারি হয়ে যাবে, যে প্রত্যেকটা কিউআরএস এর আগের পি ওয়েভ কারণ কোনো সম্পর্ক, দেখেন এটা কত দূরে পি আর, এটা দেখেন কত কাছে, এটা দেখেন আবার দূরে চলে গেছে, এটা দেখেন একদম কাছে, কাজে পি আর আর এর মধ্যে কিউআরএস এর মধ্যে কোনো বন্ডেজ নেই, কাজে এটা কমপ্লিট হার্ড ব্লক। আর কোনো কোশ্চেন আছে? হুম, কমপ্লিট হার্ড ব্লক কি তার পি ওয়েবটা কি 3-4টার বেশি আসতে পারবে? কমপ্লিট হার্ড ব্লকে পি ওয়েবটা স্যার আমরা কি তিনটার বেশি পাবো নাকি স্যার তিনটার কম হতে পারে বা না না, একটার বেশি হলে হতে পারে, 3-4টা কোনো ফ্যাক্টর না, যে দুইটা অ্যাটলিস্ট দুইটা পি ওয়েভ, একটা নন কন্ডাক্টেড থাকতে হবে, না তো আপনি এবি ব্লক চিন্তাই করতে পারবেন না। এটা কমপ্লিট হার্ড ব্লক, পি ওয়েভ তো কয়টা হবে, এর মধ্যে একটা পি ওয়েভ আছে, এখানে একটা, দুইটা পি ওয়েভ, 3-4টার কোনো ব্যাপার না। কমপ্লিটের ক্ষেত্রে যে একটা যদি নন কন্ডাক্টেড থাকে, কমপ্লিটের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এই যে পি আর এইটা ইন্টারভেল, এইটা ভ্যারি করবে, যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, দুইটার মধ্যে বিট দিতে থাকবে, কিন্তু এখানে রিলেশন আছে, দেখেন যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের মধ্যে রিলেশন আছে, কিন্তু নন কন্ডাক্টেড 3টা বিট আছে, এটা সেকেন্ড ডিগ্রির মধ্যে পড়বে। শুধু খেয়াল করতে হবে এই পিআর ইন্টারভেলটা, যদি আপনার মাথায় এটা না ঢোকে আর জীবনেও ঢুকবে না, আর জীবনে মনে থাকবে না, কাজে ঢুকাইতেই হবে যে পিআর ইন্টারভেল ফিক্সড সেকেন্ড ডিগ্রি, পিআর ইন্টারভেল ভেরিয়েবল কমপ্লিট, অবশ্যই একটা নন কন্ডাক্টেড পিওএফ থাকতে হবে। কিন্তু হাই গ্রেড কখন বলবেন, যে মোবিস টাইপ 2 বা 3টা পিওএফ নন কন্ডাক্টেড 3:1 অথবা 4:1, তখন হচ্ছে হাই গ্রেড এবি ব্লক। আর কোনো কোশ্চেন?
স্যার ইরেগুলার হার্ট রেট যখন আমরা মাপি স্যার, ওই 30টা ঘর, ওইটা কি স্যার কোনো সহজ রাস্তা আছে যে ইজিলি ক্যালকুলেট করা যাবে স্যার? এর থেকে সহজ গড়ার নেই। আর সহজ গড় হচ্ছে যে ইসিজি যাই করেন এই উল্টা দিকে হার্ট রেট লেখা থাকে। যে কোনো মেশিনেই দেখবেন যে উপরে লিখে দিয়ে আসছে, আর আপনি নিজে গুনতে গেলে আপনাকে 6 সেকেন্ড গুনতে হবে। 6 সেকেন্ড গুনে তাকে 10 দিয়ে গুণ করলে 1 মিনিট হবে। এর থেকে কম কিভাবে গুনবেন? ইউনিভার্সাল হচ্ছে যে 6 সেকেন্ড গুনতে হবে। 3 সেকেন্ড গুনিয়ে তাকে 20 দিয়ে গুণ করলে হবে না। যে স্ট্যান্ডার্ড হচ্ছে আপনাকে 6 সেকেন্ড গুনে তাকে 10 দিয়ে গুণ করতে হবে। 6 সেকেন্ডে যে এইটাই দেখেন যে 30 ঘর গুনি আমরা এখান থেকে শুরু করি, ধরেন এক্সাম্পল। গুনেন আমার সাথে সাথে কেউ একজন, আমি তো ভুলে গেছি। 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 ধরেন এই পর্যন্ত। তাহলে এর মধ্যে আর ওয়েভ আছে কয়টা? 3 6 9 12 15 ধরুন 16। তাহলে 16 গুণ 10, এই 6 সেকেন্ডেরটা গুণে 10 দিয়ে গুণ করলে 1 মিনিট হবে, ইরেগুলার হার্টবিট হবে। কাজেই এটাকে বলতে হবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট, কারণ হার্ট রেট 100 এর বেশি। অবশ্যই 6 সেকেন্ড 30 ঘরের মধ্যে 30 ঘরে যে 30টা লার্জ ঘরে হচ্ছে 6 সেকেন্ড, তার সাথে 10 দিয়ে গুণ করলে 60 সেকেন্ড হবে, সেটাকে আপনাকে বলতে হবে। এতে শর্টকাট বুদ্ধি আপনি করতে পারেন, কিন্তু পরীক্ষার হলের জন্য ডেঞ্জারাস হয়ে যেতে পারে। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন নাই? শেষ করে দিব? মামুন, আব্দুল্লাহ মামুন। স্যার নমস্কার স্যার। নমস্কার, বলেন মামুন, কিছু প্রশ্ন করেন না কমেন্ট করেন। স্যার আব্দুল্লাহ ইসিজি মামুন। লেকচারগুলো খুব জি স্যার, ইসিজি লেকচারগুলো খুব প্রেজেন্টেশনগুলো খুব সুন্দর হয়েছে স্যার। মানে কমন বেসিক যেগুলো কনফিউশন ছিল ওগুলো অনেকটা দূর হয়ে গেছে স্যার। বাকিটা হচ্ছে স্যার প্র্যাকটিস করা, ইসিজি দেখা আর প্র্যাকটিস আপনি করতে হবে তো আর কি স্যার। এটা ই করলেন, আপনাকে স্যার কমেন্ট খুব করতে বলছি ইফেক্টিভ ক্লাস হয়েছে ইসিজির উপরে, ওভারঅল। ক্লাসের ব্যাপারে বলি না, বলছি থ্যাংক ইউ ইসিজির স্যার। উপরে কমেন্ট করতে বলছি। এটা একটু মামুন ক্লিয়ার করেন তো দেখি। এটা আপনার ভাষায় দেখি, বলেন তো যে কোনটা এই স্যার? সেকেন্ড ডিগ্রি আর থার্ড ডিগ্রি একটু বুঝান তো সবাইকে দেখি একটু আপনার ভাষায়, কিভাবে সহজভাবে বুঝাইতে পারবেন আমাকে। এই যে এটা সেকেন্ড ডিগ্রি আর থার্ড ডিগ্রি, মানে এটা মাথায় ঢুকতেছে না কেন বুঝতেছে না যে যখনই পিআর ইন্টারভেল ফিক্সড, এই পিআর তো বোঝা যাচ্ছে, যদি পিআর না বোঝা যায় তাহলে তো প্রথম ক্লাসে যেতে হবে। এই পি এর শুরু আর কিউআরএস এর শুরু, এইটা হচ্ছে পিআর ইন্টারভেল। এইটা যদি ফিক্স থাকে তাহলে সেটা যে ফরম্যাটেই হোক, টাইপ 1 টাইপ 2 যাই হোক না কেন, এটা মবিসটা এই সেকেন্ড ডিগ্রি বিপ্লব। যখন পিআর ইন্টারভেল দেখেন, এই যে পি আর এই আর, এই দূরত্ব খেয়াল করেন, এই দূরত্ব এক, মনে হয় না এই দূরত্ব কি এক? কাজে পিআর ইন্টারভেল ভেরিয়েবল এবং মোর দেন ওয়ান পি ওয়েভ নন কন্ডাক্টেড আছে, বা একটা পি ওয়েভ নন কন্ডাক্টেড আছে, তাহলে কমপ্লিট হার্ট ব্লক। কাজে এই ন্যারো কমপ্লেক্স ওয়াইড কমপ্লেক্স বোঝা গেছে একটু হলো? মোর্শেদ? জি স্যার, বোঝা গেছে। পুরাটা? জি স্যার, আর কারে মোটামুটি। চিনি? মারিয়া? স্যার কনসেপশন স্যার আরো ক্লিয়ার হয়েছে স্যার আগের চেয়ে। আরো ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তাহলে আবার দেখা হবে কোনো এক সময়ে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ল্যান্ডসেটকে যে এরকম 4টা ক্লাস অ্যারেঞ্জ করার জন্য। আর অনেকেই আমার কাছে জানতে, ল্যান্ডসেটের কে আছে, ওই তাফিজুলকে বলতে হবে যে 4টাকেই একসাথে আপলোড করার জন্য, তাই তো? কে যেন প্রথমে বলছিল আমাকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার আপনার ক্লাসের জন্য। জি স্যার, আমি তফিজুল স্যারকে বলবো, আর উনি বলেছেন যে ক্লাস আপলোড করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বিদায় নিই, শুভরাত্রি সবাইকে। আচ্ছা, এন্ড করে দিচ্ছি।